শহীদ মতিউর রহমান নিজামীকে আপনারা রাজাকার বানাচ্ছেন। আমরা বলতে চাই, যদি হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে মতিউর রহমান নিজামী যিনি শহীদ হয়েছেন তিনি রাজাকার হন, তাহলে তারেক রহমান আপনি নিজেও ২১-এর গ্রেড মামলার একজন হামলাকারী এবং একজন আসামি। যদি আল্লামা সাঈদী সাহেব রাজাকার হয়ে থাকেন, তাহলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আপনি একজন টাকা আত্মসাৎকারী এতিমদের। যদি শহীদ বীর কাশেম আলী সাহেব রাজাকার হয়ে থাকেন, তাহলে আমরা এটাও বলতে চাই, তারেক রহমান থেকে শুরু করে বিএনপি কর্মকর্তারা বিগত সময়ে অবৈধ সম্পদ তৈরি, মানি লন্ডারিং মামলা থেকে শুরু করে বিগত অসংখ্য মামলায় তারা আসামি এবং তারা এদেশে দোষী বলে আমরা সাব্যস্ত করতে চাই। আমরা বলতে চাই, আর কত রক্ত চান? বিগত ৫ মাসে ৩০০ জন কর্মীকে আপনারা আপনাদের খুন করেছেন, ৭০০ জন নাগরিককে আপনারা খুন করেছেন। শুধুমাত্র বিগত ঈদুল ফিতরে ১৪৮ কোটি টাকা আপনারা বাড়তি ভাড়া আদায় করেছেন। কত টাকা, কত টেন্ডার আপনাদের লাগবে? সম্মানিত উপস্থিতি, তারেক রহমানকে বলতে চাই, টোকাই ভাড়া করে মাস্তান দিয়ে জগন্নাথ কয়দিন আপনি আটকায় রাখবেন? আলিয়া আপনি কয়দিন আটকায় রাখবেন? ১ দিন, ২ দিন, ১ সপ্তাহ, ১ মাস, এরপরে আপনি কোথায় যাবেন? মনে রাখবেন, ছাত্র শিবিরের রক্তকে যারা জায়েজ মনে করেছে তারা ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছে। আমরা বিশ্বাস করি আপনি দোষীদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং তাদের উপরে একাডেমিক শাস্তি আপনারা বর্তাবেন। আশা করছি এর মাধ্যমে যদি আপনারা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে বন্ধু হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস, সম্প্রীতির ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, শান্তির ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাইকে পারস্পরিক বন্ধু হিসেবে কাজ করতে চাই। আমরা আজকে আনন্দ উল্লাস করার কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার কথা, ফ্যাসিবাদের নির্মমতাকে তুলে ধরার কথা, কিন্তু আজকে ৫ই আগস্টের আগের দিন ৪ আগস্ট এবং তার আগের দিন ৩ আগস্ট ছাত্রদল রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে তাদের সন্ত্রাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়ায় সাধারণ ছাত্র সহ নির্বাচিত ভিপিজিএস সহ ইসলামী ছাত্র শিবিরের ওপরে নির্মমভাবে হামলা পরিচালনা করার মধ্য দিয়ে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কাকে বলে, কত প্রকার কি কি তারা জানেন বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে চলমান তৎকালীন গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু সেই দিন চরম ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল চলমান গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করাই একমাত্র লক্ষ্য। হাসিনা ভালো করেই জানেন ইসলামী ছাত্র শিবিরকে, আজকে ছাত্রলীগ ভালো করে জানেন ইসলামী ছাত্র শিবিরকে। ছাত্রদল আপনারা নতুন করে চেনার কাজ করবেন না, নিশ্চয় 5 বছরে আপনারা ইসলামী ছাত্র 5 মাসে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বহুভাবে উস্কানি দিয়েছেন, লাভ হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে
সাথে নিয়ে ছাত্র দলের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদেরকে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের চেতনাকে মুছে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য সরকার এবং ছাত্র দলের পক্ষ থেকে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাইয়ের গণভোট জনগণের মন থেকে মুছে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে বিএনপির এবং সরকারের ছাত্র দলের সেই আকাঙ্ক্ষাকে, ছাত্র দলের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ক্যাম্পাস এবং বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাষ্ট্র সংস্কার, সংবিধানের সংস্কারে আরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা দেখতে পেয়েছি ক্ষমতায় আসার পরই তারা ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ দিতে না পেরে তারা পাগল হয়ে গিয়েছে। এই কারণেই তারা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে 24-এর 15, 16, 17 জুলাই যেমন ছাত্রলীগ নামে এসেছিল, ঠিক তেমনই একই বর্বরতার সাথে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে নেমে এসেছে। আমরা আজকের এই আয়োজন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যারা ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতিও নিশ্চয় ছাত্রলীগের মতোই হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা নতুন করে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে চায় তাদের অবস্থানও আওয়ামী লীগের মতনই হবে। সারা দেশ যখন বিদ্যুৎ গ্যাসের অভাবে ভুগছে, সারা দেশের মানুষ যখন যন্ত্রণায় দিনাতিপাত করছে, তখন সেসব ইস্যু থেকে মানুষের নজরকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের খেলায় আর মানুষ বিশ্বাস করে না। আমরা বলতে চাই, যারা এই ধরনের নোংরা খেলায় মেতে আছে তাদেরকে দেশের মানুষজন প্রত্যাখ্যান করেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি জুলাইয়ে শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছিল, আমরা দেখেছি জুলাই হসপিটালগুলোতে কিভাবে হামলা করা হয়েছিল আহতদের উপরে। আজ গতকাল আমরা ঠিক একই ঘটনা দেখলাম, শিক্ষকদের উপর হামলা করা হয়েছে, হসপিটালে হামলা করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদল প্রমাণ করেছে কোনো সহনশীল রাজনীতি তারা করতে চায় না, বরং তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। এদেশের ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাবো, যারা এদেশে সন্ত্রাসকে ফিরিয়ে আনতে চায়, যারা ক্যাম্পাসকে অসহনশীল করতে চায়, অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আপনাদের প্রত্যেককে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।